এমডি মাসুদ এখানে কথা দিয়ে যাচ্ছে, যদি আপনারা মন দিয়ে শোনেন কিছুটা হলেও এই গজলটার থেকে আপনারা শিক্ষা নিয়ে বাড়িতে যাবেন এবং জীবনকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, চলুন। আম্মাজান খাদিজা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানারা দুনিয়ার বুকে কেমনভাবে সাংসারিক জীবনযাপন করে গেছেন, আর আজকে আমাদের ঘরের আম্মাজানরা এবং আমাদের ঘরের আম্মাজান খাদিজারা তারা কেমনভাবে সংসার জীবনযাপন করছেন, ঠিক আছে, সেই সম্পর্কে গজল একটুখানি মন দিয়ে শুনবেন। একদম নতুন কালাম, আমার শিক্ষাগুরু হাফেজ কারি এমডি ইমরান ভাইজানের তানার কালাম, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। তুমি খারাপ করছো না, মোটামুটি হেভি একদম সেরা। দেখি কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি খাদিজা আমি বিবাহ করতে চাই। তখন আম্মাজান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি খাদিজা বিবাহ করতে চাই। তখন নবীজি বলছে, হে খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি তো কত বড় লোকের মেয়ে, তুমি বাদশার মেয়ে, মক্কার সব থেকে বড় লোকের মেয়ে হচ্ছে তুমি, আর তোমার সঙ্গে আমি মুহাম্মদ, এটা তো ঠিক মানাবে না। আমি তো গরিব, আমার এক বেলা খাওয়া হয় তো দুই বেলা খাওয়া হয় না, আমি মুহাম্মদ তোমার সঙ্গে কেমন বিয়ে করব? আম্মাজান খাদিজা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রতনকে রতনই চেনে। আম্মাজান খাদিজা বলছে, রতনকে রতনই চেনে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। ধনী ঘরের মেয়ে ঘরে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে ঘরে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতন কে রতনী চেনে অন্যকে ঘোনায়, ও গো রতন কে রতনী চেনে অন্যকে ঘোনায়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে বিবাহ সম্পূর্ণ হলো, নিকাহ কমপ্লিট হয়ে গেল। এমন তো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দেবার জন্য কাফেরদের দাঁড়ে দাঁড়ে, বেদিনদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি ইসলাম প্রচার করতেন, দ্বীনের দাওয়াত দিতেন। ঠিক আছে, এবার বাড়ি আসতে কোনো কোনো সময় রাত হয়ে যেত, 12টা, 12:30, 1টা, 2টা বেজে যেত, গভীর রাত হয়ে যেত। কিন্তু কোনো দিনের তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বাড়িতে এসে দরজায় এমন 2বার টোকা মারতে হয়নি, দরজায় 2বার টোকা মারতে হয়নি, আমি 1বার টোকা মারবো, খাদিজার সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। এমন তো অবস্থা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে গভীর রাত্রে বাড়িতে ফিরেছে, দরজা একবার নক করলো, আম্মাজান খাদিজা দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে খাদিজা তুমি কি ঘুমাও না? ও খাদিজা তুমি কি ঘুমাও না? তখন আম্মাজান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের দাঁড়ে দাঁড়ে যান, আপনি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বেদিনদের দাঁড়ে দাঁড়ে যান, আমি খাদিজা আমি ঘুমাতে পারি না। আমার শুধু মনে হয় না জানি কোন কাফের, না জানি কোন বেদিন আপনার কোনো ক্ষতি করে বসে, সেই দুশ্চিন্তায় আমি খাদিজা ঘুমাতে পারি না।
আহারে কত সুন্দর ভালোবাসা তাদের মধ্যে, খুবই ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেওয়ার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির কাছে তিনটি আবদার করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনার কাছে আমি কোনো কিছু আবদার করিনি, আপনার কাছে আমি কোনো কিছু চাইনি, তবে আজকে আমি খাদিজা তিনটি জিনিস আপনার কাছ থেকে চেয়ে নেব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাদিজা, আমি মুহাম্মদ বিবাহের পর থেকে তোমাকে ঠিক বেলা দুমতো খেতে দিতে পারিনি। আমি মুহাম্মদ বিবাহের পর থেকে তোমাকে ঠিক বেলা ঠিক মতো করে কাপড় চোপড় কিনে দিতে পারিনি। তুমি বলো আজকে কি চাও, আমি তোমার সেই আবদার পূরণ করার চেষ্টা করব। তখন আম্মা জান খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করছেন। কি আবদার? কবি ছন্দের মাধ্যমে লিখছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোবাবে নামাজ জুব্বা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোবাবে নামাজ জুব্বা কাফন করে। কবরেরই চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে, খবর জানো নাহি পারে আমায় পিছে দিতে। থাকবেন বসে পাকিস্তানের সওয়ালের সময়, থাকবেন বসে পাকিস্তানের সওয়ালের সময়। কবরে রয়ে কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরে রয়ে কঠিন আযাব বড়ই ভয়ের হয়। আম্মা জান খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটি আবদার করলো। কি আবদার? প্রথম নাম্বার শর্ত হচ্ছে যে আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করবে, আম্মা জান খাদিজার মানে কাফনের যে কাপড়টা হবে সেই কাপড়টা যেন দুনিয়ার কোনো সাধারণ দোকানের কাপড় না হয়। তাহলে কোন কাপড় হবে? আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাফনের কাপড় হবে আপনার গায়ের জুব্বা মোবারকখানা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম নাম্বার শর্ত। এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার লাশ কবরে শোয়ানোর আগে আপনি আমার কবরে নামবেন, নেমে আমার কবরের চারি সাইডে আপনি একটু ঘুরবেন, আপনার পা মুবারকের স্পর্শ আমার কবরে একটু দেবেন, তারপরে আমার লাশখানা কবরের মধ্যে শোয়াবেন। এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। এবং 3 নাম্বার শর্ত যেটা হচ্ছে, সেই শর্তটা হচ্ছে আম্মা জান খাদিজা বলছেন যে মোটামুটি আমি যখন ইন্তেকাল করব, আমার লাশ কবরে শোয়ানোর হয়ে গেলে, দাফন কাফন কমপ্লিট হয়ে যাবার পরে আপনি কবর থেকে আসতে পারবেন না। সবাই কবর থেকে চলে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে, কিন্তু আপনি আমার কবর ছেড়ে আসবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা এসে আমার কবরে সওয়াল জবাব করছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে যাবেন না। এই হচ্ছে 3টি শর্ত। আম্মা জান খাদিজা তিনি ইন্তেকাল করলেন। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখেন, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। এখন আম্মা জান খাদিজার মরণের পরে তার কাফনের কাপড় দেওয়া হলো নবীজির জুব্বা। কবরে শোয়ানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কবরে নেমে হাঁটলেন তার কথা অনুযায়ী। এবং শেষবারে যখনই তিনি কবরে শুয়ে লাশ আমরা কোন দিকে দিই? কেবলামুখী দিই তো না, মুখ কেবলামুখী ঘুরিয়ে দেয় তো? হ্যাঁ, কেবলামুখী মুখ ঘুরিয়ে দিচ্ছে, আপনি আবার মুখ ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আরেকবার ট্রাই করা হলো, যখনই কেবলামুখী ঘুরিয়ে দেয় আপনি আবার আসমানের দিকে হয়ে যায়।
লাস্টবার একবার ট্রাই করা হলো, ঘুরিয়ে দিচ্ছে, আবার আপনি আসমানের দিকে হয়ে যায়। নবীজি সহ সেখানে যতজন ছিল সবাই থতমত খেয়ে যায়, সবার হয়রানি হয়ে যায়। একই ব্যাপার, একই অলৌকিক ঘটনা। তখন আল্লাহ পাক গায়েবী আওয়াজের মাধ্যমে বলছে, এ আমার হাবিব, এ আমার বন্ধু, তুমি চিন্তা করো না, আমি স্বয়ং আল্লাহ, আমি খাদিজাকে বড্ড ভালোবাসি, আমি খাদিজাকে দেখবো বলে খাদিজার মুখখানা সরাসরি আসমানের দিকে করে নিচ্ছি। একটাবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলা যায় না সুবহানাল্লাহ? শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে, তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে, তত বাড়ি আসমানের দিকে যায়। বলে ও গো নবীজি, তার কিছু নাই, খাদিজাকে দেখিব বলে আমি সর্বদাই। ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। হাজিরপুর হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। বসে বসে বলো না আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে বলো অন্তর জানে তার কালো, তোমার ইশকে যেই জন ডোবে সেই জন হয় নূরে আলো। হবে না সুবহানাল্লাহ? আর একটু পিছনের সবাই মিলে মন খুলে বলো সুবহানাল্লাহ। তোমায় যে বাসবে বলো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যেই জন ডোবে সেই জন হয় নূরে আলো। তোমায় যে বাসবে বলো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যেই জন ডোবে সেই জন হয় নূরে আলো। ভেরি 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 বিউটিফুল তোমারি নুরি সাম্মা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নুরি সাম্মা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুমা, আই লাভ ইউ মদিনা। সবাই দিচ্ছ? পিছনে দিচ্ছ? আমার তো মনে হয় দেয় না। বাবুজি দিচ্ছে? সবাই দিচ্ছে বলে মনে হয়? হ্যাঁ, গলা ভেঙে গেছে? আচ্ছা, একটা বার নেবো, একটা বার এবার লাস্ট বার আমি গাইবো, একটা বার এই যুবক ভাইদের এই ধরতে নেবো, হবে? একটু যারা আছে একটু মদিনা বলা যাবে? এরা বলছে আমি মদিনা কেন বলবো, আমি আই লাভ ইউ জরিনা বলবো না। জরিনা আজকে জরিনা ফরিনা বাদ, আজকে যা হবে মদিনা। একটু তোমরা চুপ থাকো, ঠিক আছে? একটা বার ভাইদের নেবো, যদি আওয়াজ পাই তো আলহামদুলিল্লাহ, মনের পছন্দ নিয়ে গজল হবে, আর যদি না পাই তোমাদের কাছে ফিরে আসবো, ঠিক আছে? হবে একটা বার? একটু হোক, আজে কোনো লজ্জা শরম করলে হবে না, ঠিক আছে? একটা সবাই মিলে মাই বাবারে মাইক ফুটিয়ে দেবে, বিরাট আওয়াজ দেবে, বোঝা যাচ্ছে দেখে। থাক 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 থাক, চলো এমনি এমনি মুখে দাও একটা বার, মদিনা হোক দেখি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। হাজিরপুর হতে যাব ছুটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ। এই তো মাশাআল্লাহ, ভালো জোর আছে তো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আরেকবার তোমরা দিও না দেখি, আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina। আওয়াজ ঠিক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। তবে চলো এবার তাহলে তোমাদের প্রাইজের ব্যাপারটা দেখে নিই। একটা ছন্দ গাইবো, পিছন থেকে যারা আছো ভাইরা তোমরা যারা রাগ করো না, প্রাইজ তোমাদের দেবো না, ঠিক আছে? বড় হয়ে গেছো আর লিখতে হবে না, এদের তোমাদের দেবো। তোমাদের মধ্যে চেয়ার থেকে যে না উঠে বসে যে হাত তুলে সব থেকে জোরে আওয়াজ, হাত যেন সামনে লেগে মাথা না ফাটে, খবরদার সোজা উঠবে।
হাত তুলে যে সব থেকে জোরে দিতে পারবে মোটামুটি আমার তরফ থেকে একটা বিরাট দামি পুরস্কার। ভাই আগেই বলেছে যে যে পাবে সে খুশিতে বাগে বাগ হয়ে যাবে, এবং যে সে পাবে না তার মনটা কিন্তু মলিন হয়ে থাকবে। ঠিক আছে, এবার তোমাদের ব্যাপার কেমন। একটা ছন্দ লাস্টবার গাইবো, এরপরে আমার মা বোনদের পছন্দের নিয় কালাম গাইবো। ঠিক আছে, একটাবার সবাই মিলে পিছন থেকে দেখি, লাস্টবার আওয়াজ তুলে দাও দেখি। তুমি দেখো, কে কে আর দেখবে, পিছন থেকে আর দেখতে হয়, তুমি দেখো, দেখো উঠে দেখো। চলো, কবি লিখছে দেখো। ভালোবাসার মেলা দেখি শপিং মলার পার্কেতে, কেউ ছুটে যায় সিঙ্গাপুরে ভিক্টোরিয়া লিগোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মলার পার্কেতে, কেউ ছুটে যায় সিঙ্গাপুরে ভিক্টোরিয়া লিগোতে। আমি বোকা কি মন পাকা, আমি বোকা কি মন পাকা, মুস্তাফা রই দিওয়ানা। আমি বোকা কি মন পাকা, মুস্তাফা রই দিওয়ানা। নূরে নবীর রঙের ছবি আঁকি শুধু মদিনা। I love you, আত্মা তুলে বলো না I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। এইটা এই এখান থেকে উঠবে নাকি, কি সর্বনাশ, ও আল্লাহ, এ তো একদম ডন তো। এই ঘুরে এসো, শিগগির এসো। ওই এখান থেকে উঠে পড়ছে। হ্যাঁ আচ্ছা চলো, ও তারা আসো দেখি। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো। তোমার ইশকে যেই জন ডোবে সেই জন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো, অন্তর জানি তার কালো। তোমার ইশকে যেই জন ডোবে সেই জন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নুরি সম্মা। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নুরি সম্মা। জাগত আমার পূরণ করো, জাগত আমার পূরণ করো, একটি বার দিতে চুমা। I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। এদের মতো ছেলে পেলে কোথাও দেখিনি, বাবারে বারণ করছি দিস না, ওরা তাও দেবে। যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো। সামনের দিকে এসে, নাম কি? আরিয়ান। হ্যাঁ কি ধরে আন নাকি? কার ধরে আনবে? আরিয়ান, আরিয়ান বিবি, আরিয়ান তাহলে কি বলো? আরিয়ান মন্ডল। আরিয়ান মন্ডল, ঠিক আছে, মোটামুটি নাম ভালো। আমরা এক এক জায়গায় অনুষ্ঠানে যাই, ওই কি বলে মেদিনীপুরের দিকে অনুষ্ঠানে যাই বা দক্ষিণের দিকে অনুষ্ঠানে যাই, এক একটা নাম থেকে শুনে হেসে মরে যাবে। একটু বলবো নাকি নাম? একটা ছেলের নাম ডেকেছি, গজল হেভি জোরে বলেছে, ডেকেছি স্টেজে, বলছি ভাই তুই তোমার নাম কি? বলে মোহাম্মদ ঝোড়ো। নাম বলে মোহাম্মদ ঝোড়ো, ভাবেন দিনই কি নাম। তো যাক আলহামদুলিল্লাহ, নাম খুব সুন্দর। চলো একটা বার মদিনা বলবে, এই মাইকে বলো একটু, একদম যত জোর হয়, ঠিক আছে, যেন বক্স ছিঁড়ে যায়, ওই লোকের যেন ডিস্টার্ব হয়ে যায় সব, ঠিক আছে। একটু দূরে যাও, এবার ওর দিতে পড়ে যাও না জানো, হ্যাঁ হালকা পানে দূরে যাও, ঠিক আছে। দেখি দিল্লি মুম্বাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। ভারত ঘুরতে যাবো ছুটে, তাজিলপুর ঘুরতে যাবো ছুটে, আমরা সোনার মদিনা। I love you মদিনা। তুই আর বলিস নে বাবা রে, তোমার বক্স মানে কেটে গেছে, দেখো এর কাছে পয়সা নেবে। আচ্ছা সেই জিনিসটা কি একটু দেখাবো, জিনিসটা কি একটু দেখাই, বিরাট দামি পুরস্কার কিন্তু। এই সেই জিনিস দেখতে পেয়েছো, এটা কি জিনিস বলো তো? কি? গজলের বই, ঠিক বলেছে, গজলের বই। এই জিনিসটা আমি একে উপহার করব। তো তার আগে একটু বলে দিই এর ভিতরে কি আছে। এর ভিতরে আছে মোটামুটি আমার যে সমস্ত ভাইরাল কালাম, হিট গজলগুলি সব এই গজলটার ভিতরে আছে, ঠিক আছে। আমার চ্যানেল এমডি মাসুদ অফিসিয়াল, কি বললাম? এমডি মাসুদ অফিসিয়াল, সেখানে যা হিট গজল আছে সব গজলগুলো মোটামুটি এই বইয়ের ভিতরে যে হিট কালামগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আর আজকে সকালে একটা আপলোড দিয়েছি এই বাবরি মসজিদ নিয়ে, ইনশাল্লাহ সেটা গাইবো আমি, অসুবিধা নেই। তো বাবরি মসজিদ নিয়ে যে গজলটা আপলোড দিয়েছি তোমরা সবাই দেখবে, এমডি মাসুদ অফিসিয়াল। চলো এই বইটা দিচ্ছি, তোমাকে কি করবে? চড়ি না দেবে না তো কোনো, ঠিক আছে, বাড়ি গিয়ে পড়বে, ঠিক আছে, গজল বলবে মুখস্থ করে, যাও অনেক বড় হও তুমি। চলো হ্যাঁ চলো, আমার মায়েরা বোনেরা যেহেতু অনেক এসেছেন, আমি ছোট্ট করে একটা ছন্দের কালাম গাইবো, তারপর পরে ইনশাল্লাহ আমরা ঘটনামূলকের দিকে এগিয়ে যাব। একদম নূতন ঘটনা, আম্মাজান খাদিজা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কেমন ভালোবাসা ছিল
তারা সাংসারিক জীবনযাপন কেমন দুনিয়ার বুকে করে গেছেন, আর আজকে আমাদের ঘরের আম্মাজানেরা, আমাদের ঘরের খাদিজারা কেমনভাবে সাংসারিক জীবনযাপন করছে। তো সেই সম্পর্কে গজলটি ইনশাল্লাহ পরিবেশন করব। তার আগে একটা ছন্দের কালাম পরিবেশন করবো ইনশাল্লাহ। তো মনোযোগ দিয়ে শুনবেন, আর দয়া করে আমি রিকোয়েস্ট আবার করবো কি অযথা কথাবার্তা বলবে না। আর মনে তোমাদেরকে বলছি, গজল তোমাদের হয়ে গেছে, ঠিক আছে, তোমরা আওয়াজ দিয়েছো ভালো, মন পুরো জয় হয়ে গেছে আমার, কোনো কথা হবে না, কেমন? তোমাদের কথা বলতে বলে বলবে, ঠিক আছে? বুঝে এসছো তো? ঠিক আছে, সবাই একদম মুখে আঙুল দিয়ে বসো। চলো, কবি লিখছে, একটু মন দিয়ে শুনবেন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জনতা সোনার মদিনা, আশিকের আসল জনতা সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জনজাত সোনার মদিনা, আশিকের আসল জনজাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জনজাত সোনার মদিনা, আশিকের আসল জনজাত আশে হৃদয়ে যত ইশকেরি জানা, আশে হৃদয়ে যত ইশকেরি জানা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশে হৃদয়ে যত ইশকেরি জানা, আশে হৃদয়ে যত ইশকেরি জানা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা, ওই মদিনা মদিনা। दीवाना आशिकेर আসল জনজাত সোনার মদিনা, আশিকের আসল জনজাত সোনার মদিনা। তুমি 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 মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জনজাত সোনার মদিনা, আশিকের আসল জনজাত সোনার মদিনা। আমার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যতদিন না পর্যন্ত ধরার বুকে আসেনি, মক্কার বুকে আসেনি, মক্কার নাম ছিলেন, মক্কার নাম শুনলে লোকে বলতো অলক্ষণীর দেশ। কোচি কথা বলো না, কথা বলো না। মক্কার নাম শুনলে লোকে বলতো ওটা অলক্ষণের ভূমি, অলক্ষণের দেশ, মক্কা দেশ ভালো না, তাই না? কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কার বুকে তাশরিফ নিলেন, 12 রবিউল আউয়াল তিনি যখন জন্মগ্রহণ করলেন মক্কার বুকে, সাথে সাথেই মক্কার রূপ বদল হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? এ কি বই দেবো না কিন্তু, জোরে সোরে হোক সুবহানাল্লাহ। তাই কবি লিখছে, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নবীর 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 ছোঁয়ায় হলো আরো শেরছে দামি, আরো শেরছে দামি। মক্কা অলক্ষণ ভূমি ছিল, এমনকি যতদিন না পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে তাশরিফ না নিলেন, মদিনাও অলক্ষণের ভূমি ছিল। যখনই নবীজি পা মুবারকখানা মদিনার জমিনে রাখলো, সাথে সাথেই মদিনার রূপ বদল হয়ে গেল। কবি লিখছে দেখেন, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরো শেরছে দামি, আরো শেরছে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরো শেরছে দামি, আরো শেরছে দামি, আরো শেরছে দামি, আরো শেরছে দামি। তাই মদিনা 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 করে, মদিনা মদিনা করে হলাম দিওয়ানা,
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মোর মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা নারে তাকবীর